এই দেশের মাদ্রাসাওয়ালারা, কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা তারা দেশের টাকা চুরি করে না, তারা কারো সম্পদ লুণ্ঠন করে না, তারা দেশের কল্যাণকামী, দেশের জন্য, ইসলামের জন্য তারা জীবনের সব কিছু বিলিয়ে দিবে, তো কোনো বাতিলের সাথে আপোষ করবে না। আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরীকে, মধুপুরের বিশ্বাস হুজুরকে, এই দেশের প্রথম সারির উলামায়ে কেরামদেরকে মানুষ কেন ভালোবাসে? আল্লাহ তাআলা তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিছে। এরা হলো ঈমানওয়ালা, এরা হলো আমলওয়ালা। এদের রাত্রি শুরু হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, রাত্রি শেষ হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যখন গুনাহগাররা মদ্যপান করে ঘুমিয়ে যায়, তখন তালিবুল ইলমরা তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যায়, কোরআনে কারীমের তেলাওয়াত করে। অন্যথায় তাদের পাপের কারণে এই দেশে প্রতি মুহূর্তে ভূমিকম্প হতো, কিন্তু তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করেছে। তাই এদের প্রতি ভালোবাসা, ঈমানওয়ালাদের প্রতি ভালোবাসা, উলামায়ে কেরামদের প্রতি ভালোবাসা কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ। এটাই আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ঈমান আনলো, আমলে সালেহাত করলো, যারা ঈমান আনলো, আমলে সালেহাত করলো, ঈমানের সাথে আল্লাহ তাআলা আমলের কথা জুড়ে দিয়েছেন। শুধু ঈমান, ঈমানের সাথে আমল হবে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার প্রতি ঈমান এনেছো, আমার গোলামি প্রকাশ করতেছো, আমি তোমার ভালোবাসা আসমানওয়ালাদের ভিতরেও ঢেলে দিয়েছি, জমিনওয়ালাদের প্রতিও ঢেলে দিয়েছি। তুমি আমার গোলামি করবা, আমি তোমার প্রতি পুরা সৃষ্টির মহব্বত আর ভালোবাসা তোমার প্রতি আমি সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের অধীনে ইবনে কাসির আলাইহির রাহমা অনেকগুলো হাদিস নিয়ে আসছেন। এর মধ্যে একটা হাদিস হলো বুখারী শরীফের 6040 নম্বর হাদিস। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা এই ঘোষণা আকাশে করে দেন, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? মাদ্রাসাওয়ালাদেরকে, কোরআনওয়ালাদেরকে, উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মানে এই ভালোবাসা আল্লাহ পর্যন্তই সীমাবদ্ধ না। এই ভালোবাসা আল্লাহ তাআলা জিবরাইলকে ঘোষণা করে দেয়, জিবরাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। জিবরাইলকে আল্লাহ বলে এই ঘোষণা তুমি আসমানে করে দাও। জিবরাইল বলে, এই আসমানওয়ালারা, ফেরেশতারা শোনো, এই বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও এই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ঘোষণা করেন, এই ভালোবাসা শুধু আসমানেই ক্ষান্ত থাকে না। হাদিসের শেষে আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল ইন্নী কাদ উহিব্বু ফুলানান ফাআহিব্বাহ। হে জিবরিল, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, ওই যে মাদ্রাসার তালিবুল ইলম, ওই যে মাদ্রাসাতে দান করছে, ওই বান্দাকে আমি ভালোবাসি। জিবরাইল, আমি এই বান্দাকে ভালোবাসি, ফাআহিব্বাহ, তুমি জিবরাইল এই বান্দাকে ভালোবাসো। আল্লাহু আকবার। জিবরাইল বলে, আবু হুরায়রা বলে, আল্লাহর রাসূল বলেন, ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরাইল এই বান্দাকে ভালোবাসে। এবার জিবরাইল ফায়ুনাদি ফি আহলিস সামা, জিবরাইল এবার আকাশের মধ্যে ঘোষণা করে, ইন্নাল্লাহা কাদ আহাব্বা ফুলানান, তোমরাও এই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউদা লাহু বিল কবুল ফি আহলিল আরদ
শুধু এই বান্দার ভালোবাসা আল্লাহ তাআলা পর্যন্তই সীমাবদ্ধ থাকে না, জিবরাইল পর্যন্তই সীমাবদ্ধ থাকে না, আসমানের ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রশ্ন হতে পারে, হুজুর আসমানে কতজন ফেরেশতা আছে? আপনাদের খতিব সাহেব ইউসুফ বিন ইকবালের বয়ানে আপনারা শুনছেন, আসমানের প্রতি ভিগতে, প্রতি এক ডাবের ভিতরে এক একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় আল্লাহ তাআলার ইবাদত করবে। কোন ফেরেশতা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলাকে রুকু করতেই থাকবে। কোন ফেরেশতা কিয়ামত পর্যন্ত সাজদায় থাকবে। সকল ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আল্লাহ তাআলার ভালোবাসা আমরা কে কে চাই? হাত তুলি। ফেরেশতাদের ভালোবাসা কে কে চাই? আল্লাহ তাআলার ভালোবাসা, ফেরেশতাদের ভালোবাসা চাইলে ঈমানওয়ালা হতে হবে, আমলওয়ালা হতে হবে। ঈমানওয়ালা যারা, আমলওয়ালা যারা, তাদেরকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ওই যে নেককার বান্দাকে আল্লাহ ভালোবাসেন, শুধু আল্লাহ পর্যন্ত, ফেরেশতা পর্যন্তই ক্ষান্ত না, সীমাবদ্ধ না। এই বান্দার ভালোবাসা আল্লাহ তাআলা জমিনের সৃষ্টির দিলের মধ্যেও ঢেলে দেন। সুবহানাল্লাহ। মানে আমি মুশতাকুন নবীকে ভালোবাসি, এটা আমার পক্ষ থেকে অর্জিত না। এই আল্লাহওয়ালার ভালোবাসা আল্লাহ তাআলা যেমন জিবরাইলের মধ্যে ঢেলে দিয়েছেন, যেমন আসমানের ফেরেশতাদের ভিতরে ঢেলে দিয়েছেন, ঠিক জমিনের নেককার যারা, মোল্লা আলী কারি বলে ফাসিক ফুজ্জার না, নেককার যারা, তাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলা ওই ঈমানওয়ালা, আমলওয়ালার ভালোবাসা ঢেলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে আল্লাহ তাআলা বলেন আমি ভালোবাসি। ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসার অর্থ কি? দুনিয়ার ভালোবাসার অর্থ বুঝি, কি বুঝি? আমি আপনাকে ভালোবাসি মানে আমি আপনার জন্য সবকিছু দিয়ে দিব। দুনিয়ার একজন আরেকজনকে ভালোবাসলে তার ভালোবাসার কারণে অনেক কিছু সে বিসর্জন দেয়। তাহলে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? বলেন না সুবহানাল্লাহ, বলেন না। মোল্লা আলী কারি বলেন, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে কি? ইরাদাতুল খাইর। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলা তার কল্যাণ চান। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে তার ভালোবাসা আল্লাহ তাআলা পুরো সৃষ্টির অন্তরে ঢেলে দেন। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা বলি, যাদের এই প্রশ্ন হয় যে আলেম ওলামাদেরকে এত ভালোবাসে মানুষ, এত ভালোবাসে মাদ্রাসার ছাত্রদেরকে, সারা বৎসর আমাদের প্রতিষ্ঠানের জন্য মাইক দিয়ে যদি সারাদিন বাজারে চিল্লাচিল্লিও করি 5 টাকা কেউ দিবে না, কিন্তু মাদ্রাসার মাহফিল শুরু হয়েছে তো মাদ্রাসায় মানুষ দান করা শুরু করছে। বলে এই যে দান আসতেছে, এই যে মাদ্রাসার প্রতি ভালোবাসা, এটা তোমাদের কথার দ্বারা এই ভালোবাসা কমবে না। কারণ এই ভালোবাসা আল্লাহ তাআলা কুরআনওয়ালাদের জন্য, কুরআনওয়ালাদের জন্য, মাদ্রাসাওয়ালাদের জন্য আল্লাহ তাআলা উম্মতের দিলে এই ভালোবাসা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এবার প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ তাআলা ভালোবাসবেন তো কুরআনওয়ালাদেরকে, ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমি তো ঈমানওয়ালা, দুর্বল, আমার তো এত ঈমান মজবুত না, এত আমল মজবুত না, আমি তো ফরজ নামাজ পড়তে গিয়ে আমার অনেক সময় কি হয়ে যায়, নামাজ ছুটে যায়, জিন্দেগিতে কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কোনোদিন আল্লাহ তাআলার কালাম নিয়ে বসতে পারি নাই, আমার এমন সৌভাগ্য হয় নাই। আমি তো ওই তালেবুল ইলমদের মতো, ওই উলামায়ে কেরামদের মতো এত বেশি নামাজও পড়তে পারি না, এত বেশি সাদাকাও করতে পারি না, এত বেশি রোজাও রাখতে পারি না। তাহলে আমার মতো একজন সাধারণ এই মুসলমান, আমি তো এত আমল করতে পারি না, কিন্তু আমি এদেরকে ভালোবাসি। ভালোবাসার কারণে আমি মাদ্রাসাকে মহব্বত করি, মাদ্রাসায় দান খায়রাত করি, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখি, উলামায়ে কেরামের কথায় হক না হকের মজলিসে আসা যাওয়া করি, এতটুকুই। এর বেশি আমার কোনো আমল নেই। বলে আপনাদের এই প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বক্তৃতা করতেছিলেন। এক সাহাবী আসছে, নাম হলো যুল খুওয়াইসির রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের ভিতরে 3 বার প্রশ্ন করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 6171 নম্বর হাদিস, হযরত আনাস বলেন এই যুল খুয়াইসির নবীজিকে 3 বার প্রশ্ন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে আসলেন, এসে ওই সাহাবীকে খুঁজতেছে, এই কেনা আমাকে কয়েকবার প্রশ্ন করছিল, সে কোথায়? এভাবে তার হাতে ধরছে, ধরে বলতেছে তোমার কি প্রশ্ন? এই সাহাবী এক আজীব প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ? ক্বালা মা আ'দাদতা লাহা। যুল খুয়াইসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার দু আলমকে 3 বার প্রশ্ন করছে মসজিদের ভিতরে। নবীজি মসজিদের ভিতর থেকে বের হওয়ার পরে তাকে খুঁজে তার হাতে ধরছেন, ধরে বলতেছি তোমার কি প্রশ্ন? এই সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ওগো সরকার, কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ, কিয়ামত কখন হবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্রস প্রশ্ন করলেন, প্রতি উত্তরে তাকে প্রশ্ন করলেন, ওয়ামা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? সুবহানাল্লাহ। এখানে একটা বুঝার বিষয়, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কিয়ামত সম্পর্কে তোমার জানা দরকার নয়, কিয়ামত কখন হবে এটা তো স্বয়ং আমি নবী জানি না। সুবহানাল্লাহ বলেন, সুবহান। কিয়ামতের ইলম একমাত্র কার কাছে বলেন? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা লুকমানের শেষের আয়াত, আল্লাহ তাআলা বলেন 5টা জিনিসের ইলম আমি ছাড়া দুনিয়ার কারো কাছে নেই। সুবহানাল্লাহ। 5টা জিনিসের মধ্যে একটা হলো ইলমুস সাআহ, কিয়ামতের ইলম, কিয়ামত কখন হবে। এমনকি নবীজিকে জিবরাইল প্রশ্ন করতে, হাদিসে জিবরাইলে নবীজি বলেন আপনি যেমন জানেন না আমিও জানি না কিয়ামত কখন হবে। সুবহানাল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়জ, বৃষ্টি কখন আসবে এটাও দুনিয়ার কেউ এখন বলতে পারবে না। আগামী 5 মাস পরে কিয়ামত পর্যন্ত কত ফুটা বৃষ্টি হবে, কোন কোন জায়গাতে বৃষ্টি হবে, এই ইলম দুনিয়ার কারো কাছে নেই। এই ইলম একমাত্র কার কাছে বলেন? আল্লাহর কাছে। আগামীকাল আপনি কি বিক্রি করবেন, কি অর্জন করবেন, কি লাভ করবেন, এই ইলম দুনিয়ার কেউ জানে না। আগামীকাল আপনি কত টাকা বিক্রি করবেন, আপনি কতটুকু লাভবান হবেন, এই ইলম একমাত্র কার কাছে বলেন? আল্লাহর কাছে। এই ছোট বাচ্চারা কথা বলবা না। এমনি ভাবে কোথায় মৃত্যুবরণ করব এটাও আমরা কেউ জানি না। বলেন আমরা কখন মৃত্যুবরণ করব এই ইলম কার কাছে বলেন? আল্লাহর কাছে। ওই সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছে কিয়ামত কখন হবে, বুখারী শরীফের 6071 নম্বর হাদিস, কিয়ামত কখন হবে? নবীজি বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? এই সাহাবী বলে মা আ'দাদতু লাহা মিন কাসরাতি সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন, আমি তো কিয়ামতের জন্য এত বেশি নামাজও প্রস্তুত করি নাই, এত বেশি সাদাকাও প্রস্তুত করি নাই, এত বেশি আমি দান খায়রাতও করি না, এত বেশি নফল রোজাও রাখি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী এই সাহাবীর এই প্রশ্নের উত্তরে, যেন এটা আমাদের প্রত্যেকের প্রশ্ন, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, তাহলে আমার জন্য কি সুসংবাদ। সরকারে দু আলম নবী ওই সাহাবী যেন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে প্রশ্ন করছে, নবীজি শুধু তাকে না তার মাধ্যমে উম্মতের সকলকে সুসংবাদ দিতেছে, হে উম্মত আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তুমি পরকালে থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন আমরা যারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসি, এই হাদিস থেকে আমাদের জন্য সুসংবাদ, আমাদের আখিরাত হবে তাদের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, আমরা এই হাদিস থেকে সুসংবাদ পাচ্ছি যে আমরা তাদের সাথে আমাদের হাসর হবে। হযরত আনাস বলেন ফামা ফারিহনা
মা ফারাহানা বিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহাবাবতা। আনাস বলেন, নবীজির এই কথাটা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি পরকালে থাকবে, এই কথাটা আমাদেরকে এত আনন্দিত করেছে ওই দিন, এমন আনন্দ আমরা সাহাবায়ে কেরামরা আর কোনোদিন হই নাই। সুবহানাল্লাহ। এবার হযরত আনাস বলেন, ইন্নী উহিব্বু রাসূলুল্লাহ ওয়া আবু বকর ওয়া উমর। হযরত আনাস বলেন, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, আমি তাদেরকে ভালোবাসি, যদিও আমার আমলটা তাদের আমলের মতো না, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি। এই জন্য আমি আশা রাখি পরকালে কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে দাঁড়াবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা উম্মতের উলামায়ে কেরামদেরকে ভালোবাসতেছি, কোরআন যারা তেলাওয়াত করে ছাত্রদেরকে ভালোবাসতেছি, আমাদের জন্য এই জায়গাতে সুসংবাদ, যারা মাদ্রাসার প্রায় 200-র কাছাকাছি ছাত্র, এই ছাত্রদের প্রত্যেকের জাগির যারা রাখছে, লজিং যারা রাখছে, আমিও তো আপনাদের মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি, আমি তো এক বাড়িতে লজিং থেকে, ইয়াসিন ভাইদের বাড়িতে লজিং থেকে হিফজ শেষ করছি। এমন আপনাদের এই এলাকার প্রত্যেকের ঘরে ছাত্ররা লজিং থেকে, কারো বাড়িতে 2জন 3জন এই পর্যন্ত লজিং থেকে হাফেজ হয়েছে। তাদের জন্য সুসংবাদ, আপনি তালেবুল ইলমকে কোরআনের জন্য ভালোবাসছেন, নবী আপনাকে সুসংবাদ দিয়েছে, তুমি কোরআনওয়ালাকে ভালোবাসছো, তোমার পরকাল হবে কোরআনওয়ালাদের সাথে। সুবহানাল্লাহ। আমরা কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উম্মতের উলামায়ে কেরামদের সাথে ভালোবাসা রেখে, শুধু ভালোবাসা টাকা দিয়ে হবে না, প্রয়োজন আছে। সামনে বাংলাদেশে উলামায়ে কেরাম ঘোষণা করেছে, এই দেশে একমাত্র টঙ্গীর ইজতেমা উলামায়ে কেরামের নেতৃত্বে হবে। কথা বলেন ঠিক কি না? কোন সাদিয়ানিরা এই দেশে ইজতেমা করতে পারবে না। কাদিয়ানীরা ছিল দালাল ইংরেজদের, আর সাদিয়ানিরা হলো দালাল ভারতের রয়ের। তাই সাদিয়ানিদেরকে আর এই দেশে ফ্যাসিস্ট যারা, তাদেরকে এই দেশে, যাদের হাতে উলামায়ে কেরামের রক্ত লেগে আছে, তাদেরকে এই দেশের তৌহিদি জনতা, বাংলাদেশের কাকরাইলে আর তাদেরকে জায়গা দিবে না, টঙ্গীর ময়দানে তাদেরকে জায়গা দিবে না। উলামায়ে কেরামের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে ইসলামের জন্য যে কোনো ডাক আসলে কারা কারা উলামায়ে কেরামের ডাকে জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ।